পারভেজ, আজকে মাসের 10 তারিখ, দোকান 12 টাকা তো ভাই। ভাড়া তুমি কি ভাই বেচা কিনা নাই কে? ভাড়া দিতে পারব না, পরে তুমি ভাই। আমার গরু কিনতে যেতে হবে, তুমি আজকে 12 দাও। পরে দিব না ভাই, আমার আসে লাগবে, তুমি অক্ষণ দাও। আরে ভাই পরে আসে, পরে দিব অক্ষণ দাও ভাই। আমার অক্ষণ লাগবে, গরু কিনতে হবে ভাই। গরু কিনে লিয়া পাগল হয়ে গেছে গা। আমাকে 12 টাকা লিয়া কুরবানি দিব। গরিব মানুষ জুলুম করে 12 টাকা লয়ে গেল, 2 দিন পর দিলে কি তো? এই বেটা, 10 তারিখ হয়ে গেছে, 12 টাকা দে টাকা, আমি গরু কিনতে যাবো বেটা। 12 টাকা দে। সব রুমের 12 টাকা হয়ে গেছে, একটা সুন্দর দেখে একটা গরু লিয়ে আই। ওই বিশাল বিশাল হাট তুই থাক। 4-5টা দিন হয়ে গেল, 15টা গরু আনছি, একটা গরু বেচতে পারলাম না। খদ্দেরই নাই, 2-1টা খদ্দের আইলো তো বেচতে পারি। আরে আজকেই তো গরু বেচতে চালাবো। যা ব্যাপারে, গরু এটা কয় দাঁতের? ভাই, গরুটা আপনি নিবেন? হ্যাঁ ভাই। 2 দাঁতের গরু। দাম কত? ভাই, এটার দাম 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা। গরুর কি আবার সুই টুই দিচ্ছেন নি? আরে মিয়া, কি করেন আপনি? এটি আমগো শরীয়তপুরের গরু মিয়া, কোনো সুইটই দেওয়া নাই। গরু এত ভুলা কে ভাই? আরে মিয়া, মোটা গরু। গরু ওই যে দেখছেন, এই যে দেন খালি, এই খালি যে জায়গায় থাকবো ওইটাই মনে করবেন দেশি গরু, সুইটই নাই। কয় মন নেবো? 4 মন নেবো। 4 মন নেবো? কম হইব না ভাই? একদম আপনি 2,20,000 টাকা নিতে পারবেন। বহুত না, 2,20,000 টাকা নিয়া আরো কম কম। আপনি কত দিবেন? আমি 1 লাখ দিব। না হইব না, যান সামনে যান। নিয়া খাইছে গরু কিনতে 1 লাখ টাকা দিয়া, গরুর বিচ্ছি লইয়া যাও 1 লাখ টাকা দিয়া। ভাই, গরু এটা কত ভাই? 1.5 লাখ। 1.5 লাখ। 50,000 দিবেন ভাই, গরু 50,000 টাকা গরু বিচ্ছি হইবেন। জোত না, কি গন্যা উল্টা পাল্টা। আইছিলাম চালার গরু কিনতে, আলাদা কয় গরুর বিচ্ছি কিনতে। দোষ, চালার গরুই কিনুন না। চাচা, গরু এটা কত? 2.5 লাখ। 1 লাখ টাকা দিবেন? না স্যার, 1 লাখ টাকা দেন না চাচা। 1 লাখ টাকা গরু তো চাচা 1 লাখ টাকা দেন না আমার। দুইজন চিনে না। গাড়ি দেন, গাড়ি দেন। কোথায় ভালো না মিয়া? দেখ না, 1 লাখ টাকা দেখ। আর মিয়া জান তো কিসে বড় ভাই? বড় ভাই, আলিয়া থেকে ভাই আপনার মতো সবাই কয় যে গরুর বিচ্ছি লিয়ে যাও। গরুর বিচি নিয়ে যাবো না আমার সামনে আয়েন। সবাই কয়। গরু কিনতে পারেন নাই? না ভাই, গরু কিনতে পারি নাই। কে ভাই, আপনি কি গরু কুরবানির যে টাকাটা আনছেন, এই টাকাটা কি এর টাকা কোন একটু? এটা বাড়ি ভাড়ার টাকা। বাড়ি ভাড়ার টাকা? হ্যাঁ। দোকানদার ভাড়ার টাকা করতে টাকা উঠে আর পরে গরু কিনতে আইছেন? হ্যাঁ ভাই, গরু কিনতে টাকাগুলো কি টাকা উপরে জুলুম করে আনছেন? দোষ না, জুলুম করে আনন্দ কি লাগে? আপনার কি সুদের টাকা? না না, শুধু তাহলে আপনি গরু পান নাকি? আপনি নিশ্চয়ই দোকানদার করে মাইরা মুইরা টাকা আনছেন। হ্যাঁ ভাই, দোকানদার গরু জারি জুড়ি দিয়ে আমি ভাড়ার টাকা আনছি ভাই। না ভাই, আপনি কুরবানি দিবেন আল্লাহর খুশির লিগা ভাই, কি ভাই? আল্লাহর সন্তুষ্টের জন্য আপনি দিবেন কুরবানি। আপনি একজনকে মারবেন, একজনকে ধরবেন, মাইরা টুইরা টাকা লিয়া এই টাকা লিয়া গরু কিনতে আইবেন, আপনি তো গরু পাইবেন না। আপনার তো আল্লাহই গরু মিলিয়ে দিব না মিয়া। ঠিক আছে, আপনি যান, অক্ষণে যান, যে বাড়িটা করে মারছেন, জারি জুড়ি দিয়ে টাকা আনছেন, অগরে রাজি খুশি করাইয়া ও গরু লিয়া এই হাটে হান গরু কিনতে। আপনি নগদে গরু কিনতে পারবেন, আমি আপনার গরু দিব। যান, অগ্র বুঝে তবে আপনি অগর কাছে মাপ চান আগে, যান। ঠিক আছে ভাই, যা মাপ চা। বন্ধুরা, আমরা আসন্ন কুরবানি যে দেই আমরা, এই কুরবানির টাকাটা আপনাদের হতে হবে সলিড, সুদের টাকা হতে হবে না, কোনো জুলজুলমের টাকা হবে না। কুরবানিটা হচ্ছে আমাদের আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা মানুষকে বেজার করে, মারধর করে, টাকা কালেকশন করে সেই টাকা দিয়ে কুরবানি দেব, সেটা কি আমার আল্লাহ তাআলা খুশি হবে? খুশি হবে না। আল্লাহ তাআলা পশু জবাইতে খুশি হয়, মাংসেতে খুশি না। আপনি মাংসে গরিব দুঃখী মাঝে বন্টন করবেন, সেটা আপনার ব্যাপার। আপনার পাড়া প্রতিবেশী সবাইকে দিবেন, সেটাও আপনার ব্যাপার। কিন্তু টাকাটা কোথা থেকে আসছে? আপনি সুদের টাকা দিয়ে কুরবানি দিবেন, জোর জুলুম করে সেই টাকা দিয়ে কুরবানি দিবেন, সেই কুরবানি আল্লাহ তাআলা কবুল করবে না।